আব্বা তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা? জিগাও। আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা? ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়া করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা। কিরা তুই বলে আবারও বিয়া করবি? হ্যাঁ করমু। এই পর্যন্ত 5টা বিয়া করছি, একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে? ইয়া 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 এই তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা, তুই যদি আমারই বর হোস্টেলে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? আচ্ছা, ছেলেটা কিরকম হয়? ছেলেরা তো আলুর মতো হয়, সেটা কি করে? যে কোনো সবজির সাথে চলে যায়। ইয়া 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 আম্মু, কি হয়েছে? পাশের বাড়ির আন্টির মেয়ে সাদিয়া পালিয়ে গেছে। আমি তো আগেই জানতাম, ওই মেয়ে সারাদিন ফোনের মধ্যে কুটুর কুটুর পুটুর পুটুর করতেই থাকে। ওই ভাবি তো ছেলে মেয়ে মানুষ করতেই পারেনি, ছেলে মেয়ে মানুষ করতে হয় আমার মতো, হাঁকতে গেলেও পারমিশন লইব শত শত। তা কার সাথে ভাগছে? ভাইয়ার সাথে। কে? হ্যালো, জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমিই তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির বাইরে দিয়ে করে নিতে। ইয়া 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 কালকে তুমি আমাকে ব্লক করছো কেন? তুমি আমাকে কালো বললা কেন? তো ব্লক করাতে ফর্সা হয়ে গেছো? আমি জীবনও ভালো হব না, কারণ আমি কখনো খারাপই ছিলাম না। ভাবি, শুনলাম এবার কোরবানি ঈদে নাকি ভাই গরুর ব্যবসা করবে। জি অরুণ ভাই, ঠিকই শুনছেন, এবার বুদ্ধি আমিই দিছি। ভাইয়ের বুদ্ধিতে তো সব হারাইছে, এবার আপনার বুদ্ধিতে কি বাড়িটা হারাবেন? এবার ব্যবসায় লস হবে না, কারণ কুরবানির গরুর সাথে গ্যাস সিলিন্ডার ফ্রি দেবো। ভাইজান, শুনলাম আপনি নাকি 2 লাখ টাকা দিয়ে কুরবানির গরু কিনছেন। জি ভাবি, ঠিকই শুনছেন, এই যে সামনে রাখা আছে অনেক সুন্দর না? এই গরুর দাম তো 50,000ও নাই, আপনি 2 লাখ দিয়ে কিনছেন কি দেখে? আরে ভাবি, গরুর চেহারা দেখে তো গরু কিনি নাই, পিছে তাকায় দেখেন ওর পাওয়ার ব্যাংক 2টা দেখে কিনছি। কুরবানির গরু কিনতে গেছিলাম, 1.5 লাখ টাকা কইছে, আমি 30,000 টাকা কইছি, দিল না। তোমার কপাল বলো গরু কথা কইতে পারে না, তা নাইলে তোমার খবর ছিল। যদি গরু কথা বলতে পারতো তাহলে কি বলতো? এ সুসলা বাপারি, তুই কি গরু কিনতে আইছো না পোল্ট্রি মুরগি?